ঘটতেছে বিধায় আলোচনা করার সুযোগ নাই। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা আজকের মাহফিলের আখিরে মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আল্লাহ বলেন, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে দেয় নাই তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন পবিত্র কোরআন এবং তার জীবন আদর্শ। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআন এবং এই রাসূল পাকের জীবন আদর্শটাই হলো কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মানুষ, তোমরা যদি রাসূল পাকের সিরত সম্বন্ধে, আদর্শ সম্বন্ধে জানতে চাও, কোরআন দেখো, কোরআনই হলো আমার নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন না। তাই কোরআনের আলোকে কিভাবে আমরা আমাদের ব্যক্তি জীবন পরিচালনা করব, রাসূল পাকের ব্যক্তি জীবন থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। কোরআনের আলোকে আমাদের কিভাবে পারিবারিক জীবন চালাবো, রাসূল পাকের পারিবারিক জীবন থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আলোকে সমাজ জীবন কিভাবে চলবে, রাসূল পাকের সমাজ জীবন থেকে সেটা শিক্ষা নিতে হবে। কোরআনের আলোকে রাষ্ট্র জীবন কিভাবে চলবে, রাসূল পাকের রাষ্ট্র পরিচালনার জীবন থেকে আমাদেরকে সেটা শিক্ষা নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আলোকে ব্যবসা জীবন কিভাবে চলবে, রাসূল পাকের ব্যবসায়িক জীবন থেকে আমাদেরকে সেটা শিক্ষা লাভ করতে হবে। কোরআনের আলোকে আমাদের চাকরি জীবন কিভাবে চলবে, রাসূল পাকের চাকরি জীবন থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাকের আদর্শ হলো কোরআন। সুতরাং আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনার আদর্শ, আপনার খুলক মহান। আজ আমরা মুসলমানেরা সেই মহান আদর্শকে, শ্রেষ্ঠ আদর্শকে আমরা মুসলমানেরা ছেড়ে দিয়েছি। শুধু নামে আমরা মুসলমান, কিন্তু কর্মক্ষেত্রে দেখা যায় আমাদের মধ্যে রাসূল পাকের সিরত, রাসূল পাকের সুন্নত, আদর্শ বলতে অনেকটাই অভাব আমাদের জীবনে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদের জীবনে শান্তি নাই। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে শান্তি দিন পি দিন উঠে গেছে, শান্তি দিন পি দিন উঠে গেছে। শান্তি যেন মানুষের কাছ থেকে চলে যাচ্ছে। উপরে দেখা যায় লাগে খুব ভালো আছে, আসলে ভিতরে ভালো নাই, ভিতরে ভালো নাই। উপর থেকে লেভেল পর্যন্ত নিচে যান, সবাই জীবনেই দেখেন কোন রাজনীতিও তো, কোন রাজনীতিবিদেরও ভালো নাই, কোন আপনার ব্যবসায়ীরও ভালো নাই, কোন চাকরিজীবীদেরও ভালো নাই, কেউ ভালো নাই। কৃষকের বড় বিপদ আছে, সমস্ত বড় বিপদ আছে, জীবনে শান্তি নাই। তো শান্তি আসবে কোত্থেকে? শান্তি আসবে একমাত্র রাসূল পাকের মহান আদর্শের অনুসরণ, অনুকরণের মাধ্যমে। আল্লাহ কবুল করুন, আমিন বলে না। আমরা রাসূল পাকের উম্মত, আমাদের রংটা হবে রাসূল পাকের রঙে রঙে। আল্লাহ কবুল করুন। তাহলে আমাদেরকে, আমাদের জীবনে শান্তি আসবে। শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন না, শান্তি দেওয়ার মালিক কে? সেই মহান আল্লাহই তো বলতেছে, তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ হলো আমার নবীর আদর্শ, আর নবীর আদর্শ হলো কোরআন। আর আল্লাহ বলেন, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন কোরআন, এবং রাসূল বলেন আমার জীবন আদর্শ, তা তোমরা গ্রহণ করো। তাহলে আমাদের দুনিয়াতে জীবনে শান্তি আসবে, কবরের জীবনে শান্তি আসবে, আখিরাতের জীবনে শান্তি আসবে। আল্লাহ কবুল করুন। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে শান্তি আসবে না। আজকে বড় আফসোস, মুসলমান আজকে তাদের ঈমানটা, সাধারণ মুসলমানের ঈমানটা এখন কচু পাতার পানির মতো টলমল করে। কথা বুঝেন না? বুঝেন নাই? কচু পাতার উপরে পানিটা রাখলে যেমন টলমল করে, একটু কাত হলে যেন এটা পড়ে যাবে,
ঠিক মানুষের এখন সাধারণ মানুষের বাংলাদেশের ঈমান রাখাটা এরকম কচু পাতার পানির মতো টলমল করতেছে। যাদের থেকে নবীর আদর্শ শিখবে, কথা বলা হয়ে যাচ্ছে, যাদের থেকে নবীর আদর্শ শিখবে, যাদেরকে সমাজের মানুষের নায়েবে রাসূল মনে করে, যাদের থেকে নবীর আদর্শ সাধারণ মানুষ শিখবে, ইসলাম শিখবে, কোরআন শিখবে, রাসূল পাকের সুন্নাহ শিখবে, আজকে এদের চরিত্রটা পশু থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। কি বলে? এদের চরিত্রটা পশু থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন কিছু মানুষ আছে তোমাদের মাঝে কাল আনাম, পশুর মতো, বরঞ্চ বল হুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ইদানিং কালে আপনারা দেখেছেন খুব ভাইরাল হয়েছে আপনার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে, এক ওয়াহাবি ইমামের কাছে একজনের মহিলা গিয়েছিলেন তালাকের ফতোয়া নেওয়ার জন্য। কিসের তালাকের ফতোয়া? ইমাম ছিল ওয়াহাবি কওমি ইমাম, গেছে তার কাছে তালাক। সে কি করছে, তার বন্ধু আরেকজন একটা ভাইরাল কওমি মাদ্রাসার মুহতামিম, সে বক্তা কাছে ছিল, তারা ডেকে নিয়ে আসছে। এখন ওই যে মানুষে কয় রক্ষকই ভক্ষক, রক্ষকই ভক্ষক, গেছে তার কাছে সমাধানের জন্য। তালাক হয়েছে, এখন স্বামীর কাছে আবার ফিরে যাবে, কি অবস্থা, কেমনে ফিরে যায়? ও কইতেছে তোমার হিলা লাগবে। কি লাগবে? হিল্লা লাগবে। তো হিল্লা লাগবে কিভাবে? ওইটার ব্যবস্থা করে, হালালের ব্যবস্থা করে দিতেছি, যাতে করে তোমার স্বামীর কাছে যাইতে পারো। ওই কওমি মৌলবী মুহতামিম, কওমি মাদ্রাসার মুহতামিম বলে ডাইকা নিয়ে আসছে, এটা গাজীপুরে নিয়ে আসছে। ও কইতেছে ঠিক আছে, তোমার সাথে আমি 2 ঘন্টার চুক্তিতে বিয়ে করবো। নাউজুবিল্লাহ বলেন না, চুক্তি বিয়ে ইসলামে হারাম। ইসলামে জোর বলেন না, ইসলামে চুক্তি বিয়ে ইসলামে হারাম। বাস মুহতামি সাহেব বিয়া দিছে তো দিয়া দিছে, এখন তুমি তোমার বউ নিয়ে তুমি তোমার বাড়িতে যাও, কিন্তু সেখানে না যেয়ে যেখানে আল্লাহর ঘর, মসজিদ, পবিত্র স্থান, সেখানে দিয়েছে তাকে বাসর করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ওই বক্তা আবার ওয়াহাবি অঙ্গনের মধ্যে নাম করা বক্তা, সে ওয়াজ করে। তো ওর দ্বারা যদি হারাম কাজ হয়ে থাকে, ওর দ্বারা যদি মসজিদ অপবিত্র হয়, মানুষ ইসলাম শিখবে কার থেকে? নবীর সুন্নাহ শিখবে কার থেকে? সাধারণ মানুষ মনে করবো যে মসজিদের মধ্যে আকাম করা যায়, এটাই মনে হয় সুন্নাত। নাউজুবিল্লাহ বলেন না, কেননা ও তো সমাজে দাবি করে নায়েবে রাসূল। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরেক দল আছে, দেখলাম সে মুর্শিদপুরে আপনার সেই ইয়ার মধ্যে মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, মেহরাবের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না, এর মধ্যে কোরআন শরীফ ছিল, সেগুলো পড়ে গেছে। তো মানুষ এদের থেকে ইসলাম কি শিখবে, যেখানে তার মসজিদ নিরাপদ না তাদের কাছ থেকে? আল্লাহর ঘর মানুষে কখনো এটা বেজ্জতি করে? কখনো তো কোনো মুসলমান বেজ্জতি করতে পারে না। ভাইরা আমার, সব তো গেল। ইদানিং কালে যারা দোস্ত বুজুর্গ বলে, যাদেরকে একেবারে এই যদিও তাদের কাছে কোনো কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু সিল্লা একটা দিলে দেখা যায় লম্বা একটা জামা পরে মনে যেন পাক্কা মুফতি হুজুর দেখা যাইতেছে। এমন আছে না নাই? এর মধ্যে কওমিরা, এই কওমি মাদ্রাসার হুজুররা মিল্লা, ছাত্ররা মিল্লা টঙ্গীর ইস্তেমা দখল করার জন্য, টঙ্গী মাঠ দখল করার জন্য ফিটাফিটি শুরু হয়েছে। হুজুরদের হাতে বড় বড় লাঠি, কি হুজুর হাতে বড় বড় লাঠি। হুজুর একজন আরেকজন হুজুরের মাথার মধ্যে আল্লাহু আকবার বলে বাড়ি মারে। এটার নাম কি ইসলাম? এটা কি নবীর সুন্নাত? জোরে বলো না, এটা কি নবীর সুন্নাত? বাস বাড়ি তো দিচ্ছেই। যারে বাড়ি দিচ্ছে তার গায়ে মাথার মতো পাগড়ি আছে, পরিধানে নবীর সুন্নাত আছে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে, বাড়ি আইতেছে, আরেক হুজুররা বাড়ি দিতেছে। এর মধ্যে 27 জন গেছে মরে, আরো শত হাজার মানুষ এখনো আহত হাসপাতালে আছে।
একদল আরেক দলকে কাফের, কি বলে, একদল আরেক দলকে বলে কাফের, এই জন্য ইচ্ছা মতো ফিটা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এদের থেকে কি মানুষ ইসলাম শিখবে? জোর বলেন, এদের থেকে কি সত্যিকার ইসলাম শিখা যাবে? কখনো শিখা যাবে না। ভাইয়ের আমার, বাবার আমার, শুধু তাই নয়, বাইতুল মুকাররমের মধ্যে কয়েকদিন আগে দেখলাম দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে, সাত গ্রুপ জুবাইর গ্রুপ, দুই গ্রুপের মধ্যে দখল নিয়ে সেখানেও জুতা মারামারি, এমন জুতা মারামারি হইতেছে পুরো বাইতুল মুকাররম এখন জুতার জুতা, সাথে সাথে জুতা বাইতে বাইতে জুতা শেষ, এবং জুতা বাক্স মারা শুরু করছে। নাউজুবিল্লাহ বলতেন না। মসজিদকে এরকম বেইজ্জতি করার জন্য কি আল্লাহর নবী দ্বীন ইসলাম দিয়েছেন? মসজিদ এটা হলো শায়ের আল্লাহ, আল্লাহর একটা নিদর্শন, যেখানে আসলে আল্লাহর ইয়াদ হয়ে যায়। মসজিদ এমন একটা জায়গা, দয়াল নবী বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদের জায়গা। সুবহানাল্লাহ বলেন না। এই মসজিদের পবিত্রতা রক্ষা করা দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এই মসজিদকে আবাসিক হোটেল বানানোর কারো অধিকার, এই মসজিদে মারামারি করার কোনো অধিকার নাই। ভাইয়ের আমার, বাবার আমার, যাদের দ্বারা সবচেয়ে বড় ব্যাপার হলো মানুষে বলে থাকে, কিতাবেও পাওয়া যায় মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর। বলে কি বলে না? জোরে বলে না, মাদ্রাসা নবীর ঘর। দেখা যাচ্ছে এদের দ্বারা অনেক জায়গার মধ্যে, এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকারের ঘটনা ঘটে। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তো এদের দ্বারা মসজিদও নিরাপদ না, মাদ্রাসা আল্লাহর নবীর ঘর মাদ্রাসাও নিরাপদ না, মানুষের জানও নিরাপদ না। জোরে বলেন না, মানুষের জানও নিরাপদ না। আবার দেখলাম এরা মুর্শিদ দরবারে, এই হুজুররা আপনার ওই দরবারে ব্যাগ নিয়ে যাইতেছে, ইমাম সাহেব কোল বালিশ নিয়ে যাইতেছে, রান্না নিয়ে যাচ্ছে, বলে বলে খবর কি হুজুর? আলহামদুলিল্লাহ কিছু পাইছি। আওয়াজ করে বলেন না। এই যুবকের আপনারা ফেসবুকে দেখছেন তো এই অবস্থাটা, পাইছি পাইছি, শুকরিয়া আদায় করতে। এই হলো আজকে মুসলমানের অবস্থাটা। আরেকজন দেখলাম ইদানিং কালে যাদের কাছ থেকে ইসলামের কথা শিখবে মানুষ, যাদেরা বলে থাকে আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, এদের একজন নেতা গত পূজা মণ্ডপের মধ্যে যে দুর্গা পূজার মধ্যে গীতা পড়া শুরু করে দিয়েছে। এটার নাম ইসলাম? জোরে বলেন। সেখানের মধ্যে ওই হুজুরাই আবার ডিউটি করার পরে লম্বা লাঠি নিয়ে ডিউটি করা হবে, বক্তব্যের মধ্যে দিতে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, এই পূজা বন্ধ বলে সাথে শরীফ হইতে পারছি। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলে না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাই আপনাদেরকে বলছি শুরুতেই, আজকে ঈমান রাখা বড় কঠিন অবস্থা। ঈমান রাখা বড় কঠিন অবস্থা। আল্লাহর নবী অবস্থার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার উম্মতের এমন একটা সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, আমার উম্মতের ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। আজকে সেই যুগ এসে গেছে, ঈমান রাখা বড় কষ্ট হয়ে যাবে। কার থেকে আপনি কোরআন শিখবেন? কার থেকে আপনি নবীর আদর্শ শিখবেন? কার থেকে আপনি ইসলাম শিখবেন? যার থেকে শিখতে যাবেন সেই তো ইসলামের ধারে কাছে না, সেই তো ইসলামের ধারে কাছে নাই। ভাইরা আমার, বাবার আমার, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। আর এই মুনাফিকের দলের সংখ্যা নবী বলেন ৭২ দল হবে। কত দল হবে? জোর বলো না, কত দল? ৭২ দল হবে। ভাইরা আমার, এই গ্রুপটাই কিছুদিন আগে ৫ই আগস্টের পরে বিভিন্ন মাজারের মধ্যে আগুন দিয়েছে। জোরে বলেন। বিভিন্ন মাজারে আগুন দিয়েছে, বিভিন্ন মাজারের মধ্যে ভাঙচুর করেছে, লুটপাট করেছে। বিভিন্ন এই গ্রুপটাই গত ঈদ মিলাদুন নবীর মধ্যে কিশোরগঞ্জে এক জুলুসের মধ্যে এক নবী প্রেমিককে তারা পিটিয়ে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলতেন না, আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এই গ্রুপটাই সন্ত্রাসী গ্রুপ, এই গ্রুপটাই জঙ্গি গ্রুপ। এই গ্রুপের সংখ্যা হলো, দল হলো ৭২টা।
কয়টা? জোর বল না, কয়টা? নবী বলেন এই 72 দল জাহান্নামী ফেরকা, এরা হলো জাহান্নামী ফেরকা। মনে রাখবেন একটা কথা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারা, কথার দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলতেন না? নবী পাক বলেন কিতালু মুসলিমু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি কর্ম। এটা কি কর্ম? কুফরি কর্ম। তো আজকে 72 দল জাহান্নামী ফেরকারা খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠছে, মনে হয় যেন রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। কথা বলছেন না? এই জন্য তারা বিভিন্ন জায়গায় মসজিদ সুন্নি ইমামকে বিতাড়িত করে সেখানে তারা ঢুকতেছে ইমামতের দায়িত্বে জোর করে। কোন জায়গায় মাদ্রাসা দখল করতেছে, কোন জায়গায় জায়গা দখল করতেছে। বিভিন্ন অবস্থাটা তাদের মনে হয় যেন বাংলাদেশটা একটা হরিণ রোড হয়ে গেছে। ভাইয়েরা আমার, বাবারা আমার, তাই আপনাদের সকলকে বলবো, আসুন আমরা ওই জান্নাতি পথ ধরি, যে জান্নাতি পথ ধরলে, যাদেরকে অনুসরণ করলে নবী পাকের রং পাওয়া যায়। ঠিক না ভাই? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোন একটা সুন্নি ইমাম, সুন্নি আলেম, সুন্নি পীর মাশায়েখের দ্বারা কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ ঘটছে? জন্মেরা ঘটছে? কোন ঘটছে? কোনদিন কোন সুন্নি মুসলমান, কোনদিন কোন সুন্নি আলেম, কোন সুন্নি কোন পীর মাশায়েখ কারো দ্বারা দেশের কোনো ক্ষতি হয় নাই, সমাজের কোনো ক্ষতি হয় নাই, মানুষের জানমালের কোনো ক্ষতি হয় নাই, যেহেতু ওনাদের আকীদা সহিহ। আকীদা যার বলে না, আকীদা সহিহ। তাই ভাইরা আমার, এই সহিহ আকীদার দলই হলো সুন্নি দল। কি দল? যার বলেন এই সুন্নি দলের মধ্যে থাকা দরকার আছে না নাই? আওয়াজ করে থাকা দরকার আছে না নাই? এই সুন্নি দলের মধ্যে থাকবে, নিজের সন্তানকে বুঝাবেন এই সালাফি জঙ্গিবাদীদের খপ্পরে যেন পড়ে ঈমান নষ্ট না করে, এবং এই বাতিল ফেরকার এই মৌলবীদের ওয়াজ শুনে যেন ঈমান ধ্বংস না করে। আর এই ঘাটতিওয়ালা, এটা হলো ইলিয়াস ইমামাতির উম্মত, এদের খপ্পরে পড়ে যেন মিথ্যা মিথ্যা সোয়াবের কথা শুনে যেন তাদের ঈমান আমলকে বরবাদ না করে। আমরা ওই পথ ধরবো যেই পথ বাবা শাহজালাল আমাদেরকে দেখিয়েছেন, যেই পথ শাহ পরাণ আমাদেরকে দেখিয়েছেন, যেই পথ 360 আউলিয়া কেরামগণ আমাদেরকে দেখিয়েছেন, যেই পথ আরশাল মাদানী আমাদেরকে দেখিয়েছেন, যেই পথ আমাদেরকে শাহপুরের আপনার আব্দুল সুবহান রাহমাতুল্লাহ আলাইহি দেখিয়েছেন। আছে না নাই? এর বলে না, যেই পথ আল্লাহর ওলিরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, গাউসুল পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শাহ আপনার হযরত খাজা খলিফে নওয়াজ, বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, চার মাযহাবের ইমাম, চার তরিকতের ইমাম আমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথ হলো সিরাতুল মুস্তাকিমের পথ, সেই পথ হলো কোরআন সুন্নাহর পথ। ওই পথে আমাদেরকে থাকতে হবে। সেই পথের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। এই সুন্নি জামাত কারো কোনো ক্ষতি করে নাই এবং ক্ষতি করতে পারে না, যেহেতু তারা নবীর আদর্শে আদর্শিত, নবীর প্রেমে উজ্জীবিত। আমিন বলে। খারাপ লাগতেছে না? আমি আমার আলোচনা শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতেছি। ওয়েদার খারাপ দেখে, যে মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার রাসূল তোমাদেরকে যে জীবন আদর্শ দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো। নবীর যে জীবন আদর্শ দেয়নি আমরা যেন সেগুলো বর্জন করি। আমরা যেন হিন্দু আনা আদর্শ অনুসরণ না করি, বৌদ্ধ আনা আদর্শ অনুসরণ না করি, খ্রিস্টান আনা আদর্শ অনুসরণ না করি, নাস্তিক আনা আদর্শ যেন আমরা অনুসরণ না করি, 72 দল জাহান্নামী ফেরকার আদর্শ যেন আমরা অনুসরণ না করি। আমরা এক অনুসরণ করব রাসূলের পাক। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ মোচনের দরকার আছে না নাই? আসুন কোরআন সুন্নাহর আলোকে আমরা এমন একটি নেকের কাজ করি, যে নেকের কাজ করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে,
যে নেকের কাজ করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, যে নেকের কাজ করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, 100 শহীদের সওয়াব পাবো। সেই নেকের কাজটি হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করা। হায়াতুন নবী, নূরের নবী, হাজির নাজির নবীর কাছে আমরা বায়াত গ্রহণ করব মুর্শিদের উসিলায়। সুবহানাল্লাহ বলেন না? মুর্শিদের উসিলায় যে বায়াত সাহাবায়ে কেরামগণ করেছিলেন, তাবিঈনগণ করেছিলেন, তবে তাবিঈনগণ করেছিলেন, আইম্মে মুজতাহিদিনগণ করেছিলেন, ওলি গৌস কুতুবগণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই বায়াতই আমরা এখন গ্রহণ করব। প্রত্যেকে বায়াত রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আপনারা কি বলেন? আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। এই বায়াতের মাধ্যমে আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, বলেন না? বায়াতের মাধ্যমে আমরা ওয়াদা করেছি মাহে রমাদানের রোজা রাখবো ইনশাআল্লাহ, বলেন। বায়াতের মাধ্যমে আমরা ওয়াদা করেছি আপনার যাকাত ফরজ হলে যাকাত দিব ইনশাআল্লাহ, বলেন না? হজ ফরজ হইলে হজ করব ইনশাআল্লাহ, বলেন না? আমরা ওয়াদা করেছি আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না। আমরা ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়াদা করেছি সুন্নি জামাতে থাকব। আল্লাহ কবুল করুন। এই ওয়াদার নামই হলো বায়াত, আর এই বায়াত গ্রহণ করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? এই সুন্নাত আপনি আপনার আমলের দ্বারা আপনি পালন করার কারণে হাদিস শরীফ অনুযায়ী 100 শহীদের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনার যদি মন চায় তরিকতের সবক আদায় করে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। তরিকতের সবক কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা, যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহ কবুল করুন। ইমামে রাব্বানি দরবার শরীফ 4 তরিকার ইজাজত প্রাপ্ত দরবার শরীফ, 4 তরিকার ফয়েজ এই দরবার থেকে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, কানজুল আযাব, এই দুটো কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। এগুলো সংগ্রহ করে আমল করবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমার মহান মুর্শিদের লেখা বায়ানুন নাজাত, ওনার বয়ান 420 পৃষ্ঠাওয়ালা অনেক বড় কিতাব। এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। ঈমান ও আকীদার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আমার মহান মুর্শিদ গৌসুজ্জামান কুতুবে জামান আমের শাল মাদানী দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার লেখা বায়ানুন নাজাত আরেকটা কিতাব, এটাও ঈমান ও আকীদার উপরে কিতাব। অনেকগুলো কিতাব এখানে আছে ইমামে রাব্বানি দরবার শরীফ থেকে ছাপানো।
বিশেষ করে আরেকটা রয়েছে খুতবায়ে আবেদিয়া, 60টা বিষয়ের উপরে 60টা খুতবা কোরআন ও হাদিসের আলোকে দেওয়া আছে, যেটা বাংলা তরজমা দেওয়া আছে। আপনারা এই কিতাব আপনার মসজিদের ইমাম দিয়ে খুতবা পড়াইতে পারেন, নিজেও পড়বেন, তাহলে এটা সব অর্থতত্ত্ব দেওয়া আছে। আপনার সন্তান, আপনার পরিবার, এদের ঈমান আমল রক্ষা করার দায়িত্ব আপনার কর্তব্য। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল যারা আছে, পরিবার যারা আছে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে বাতিলেরা যেভাবে ঈমান আমল নষ্ট করে দিচ্ছে, এদের ঈমান আমল রক্ষা করার, এদের থেকে ঈমান আমল রক্ষা করার জন্য এই সুন্নি কিতাবগুলো পড়বেন। আল্লাহ কবুল করুন। এর কাছে কিতাব আছে, আপনারা এর থেকে কিতাবগুলো নিয়ে নেবেন। তো আরেকটি দাওয়াত দিচ্ছি মুজাহিদের আগে, আগামী 11ই জানুয়ারি ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ আল্লাহর নবীর নামে 61তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না। সেই উরসে পাকে সকলে দলবদ্ধভাবে যাবেন, খাস আল্লাহর রহমত বরকত সেই উরসে পাবেন, এবং বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামা কিরামদের নসিহত শুনে ঈমান আমলকে মজবুত করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. آمين بولن. انظر حالنا يا نبي الله، اسمع قالنا يا رحمة للعالمين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. آمين بولن. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ربنا أفرغ علينا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم إنا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار وحشرنا مع المتقين والأبرار. اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر ذنوبنا. آمين بولن. اللهم اغفر ذنوبنا. اللهم استر عيوبنا. اللهم اشرح صدورنا. اللهم نور قلوبنا. اللهم نور قلوبنا. اللهم يسر أمورنا. اللهم تمم تقصيرنا. اللهم نجنا مما نخاف يا كافي الألطاف.
اللهم يا حبيب التوابين تب علينا ويا أمان الخائفين أمنا ويا دليل المطهرين دلنا ويا هادي المهدلين اهدنا ويا غياث المستغيثين أغثنا ويا رجاء المنكتين لا تقطع رجانا ويا راحم العاصين ارحمنا ويا غافر المذنبين اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إني أسألك إيمانا كاملا اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا أكرم الأكرمين اللهم حجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا وعملا صالحا وتجارة لن تبورا يا عالم ما في الصدور يا عالم ما في الصدور أخرجني يا الله من الظلمات إلى النور أخرجني يا الله من الظلمات إلى النور الله আজকের এই মাহফিলকে কবুল করো এই মাহফিলে হাদিয়া সোনার মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করো সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করো সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো পাক পঞ্চতনের আরওয়াহ পাকে কবুল করো আসওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো তাবিন তবে তাবিনের মুস্তাহিদিন গাউস কুতুবুল আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করো গাউসে পাক খাজা গরিব নওয়াজ মুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির আরওয়াহ পাকে কবুল করো ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো আমার মুর্শিদ কিবলা গাউস দিবান কুতুবুল সিদাম শর্মাদানির রূহে পাকে কবুল করো আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করো আমাদের মাদ্রাসার মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে কবুল করো যত আশিকার মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে কবুল করো এই কোষবাস এলাকা সহ আল্লাহ যারা যেখান থেকে এসেছে প্রত্যেকের এলাকার কবরবাসীদের আরওয়াহের মাঝে সওয়াব কবুল করো প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ আমাদেরকে বেগুনাহ হিসাবে কবুল করো তোমার নবী রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দান করে দাও সুন্নি জামাতের মধ্যে থাকার তৌফিক দান করে দাও বাতিলের থেকে ঈমান আমলকে হেফাজত দান করে দাও আমাদের রিজিকে বরকত দান করে দাও আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আমাদের নেক আমলের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও এই কোষবাস এলাকার ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে দাও বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও যারা এই মাহফিলের জন্য শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ যারা যেই নিয়তে হাত তুলেছে কাউকে খালি হাতে ফিরাইও না আল্লাহ আহলে বাইতে রাসূলের উসিলায় প্রত্যেকের ঝুলিকে ভরপুর করে দাও
আল্লাহ দয়াল নবীর খাতিরে আমাদের দোয়া দরখাস্তকে কবুল করে নাও। যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও। আখিরি ফরিয়াদ মাবুদ, জীবনে একবার হলো তোমার নবীর দিদার আমাদেরকে নসিব করে দাও। আরিনি জামালাকা ইয়া রাসূলুল্লাহ, আরিনা জামালাকা ইয়া হাবিবাল্লাহ, আরিনা জামালাকা ইয়া নবিয়াল্লাহ। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير قلبه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.